শোনা যায় নাকি? হুজুর একটু শোনা যায় না কিছুক্ষণ, এখন শোনা যাচ্ছে আবার। কোন কাজটা পর্যন্ত শোনা গেছে? আমি যেখান পর্যন্ত বললাম কতটুকু পর্যন্ত শোনা গেছে? হুজুর এখন ওই ইয়াটা স্ক্রিনটা চলে গেছে আর কি। হ্যাঁ, এই সম্পর্ক চলে গেছে। আমি স্ক্রিনটা এখন আসছে না। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে। জি, আচ্ছা, তাহলে কতটুকু পর্যন্ত আলোচনা, এই যে এখান পর্যন্ত আলোচনা শুনছেন? জি হুজুর, এটা শোনা গেছে। এরপরে হরফি আর কলমির মধ্যে আছে হরফি এই যে এখানে দুটো বাক্য করলাম যে, জি স্যার এখান পর্যন্ত। হ্যাঁ, এটা হলো হরফ আর এটা হলো কালিমা। হরফ বলা হয় অক্ষরকে, হরফ বলা হয়, হ্যাঁ, আর শব্দকে কালিমা বলা হয়। তো এখানে খেয়াল করেন যে এখানে মধ্যে আচ্ছা, আমি কায়দাটা আবার নিয়ে আসতেছি, যাওয়ার সময় যায় নাই, বুঝতে পারছি, নেট থেকে আমি বের হয়ে গেছি অটোমেটিক। নেট সমস্যা হইতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে মধ্যে আরবিতে হরফকে অক্ষরকে হরফ বলা হয় আর শব্দকে কালিমা বলা হয়। তো আমাদের এখানে মধ্যে দুইটা ভাগ। তো এই প্রথম ভাগের হরফের ক্ষেত্রে দুইটা, আর হলো শব্দের ক্ষেত্রে দুইটা। তো হরফের মধ্যে হয়তো তাজদিদ হবে বা হবে না, আবার এটার মধ্যে কালিমার মধ্যেও তাজদিদ হবে বা হবে না। এটা এখানে যদি তাজদিদ না হয় এটাকে বলা হয় হরফি মুখাফফ, আর এখানের মধ্যে যদি তাজদিদ না হয় এটাকে বলা হয় হরফি মুসাক্কাল। মুসাক্কাল মানে কি? কালমি মুসাক্কাল, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফ, হরফি কালমি মুখাফফ। দেখেন, আমার বলার কাইফিয়তে কিন্তু আপনাদের কিন্তু জিহান এন্তেসার যাতে না হয়, আমার একটা অল্প একটু ভুল হয়ে গেছে, এই জন্য যাতে আপনাদের জিহান যাতে এন্তেসার না হয়, খেয়াল করেন, সহজ একটা বিষয়। হরফের ক্ষেত্রে দুইটা, হয়তো তাজদিদ হবে বা হবে না, আবার কালমির ক্ষেত্রেও তাজদিদ হবে বা হবে না। এই হলো মোট চারটা, হবে বা হবে না হরফের ক্ষেত্রে। এখানে দুইটা, হবে একটা, হবে না একটা, আর এটা হলো কালমির মধ্যে হবে একটা, হবে না আরেকটা। আচ্ছা, তাহলে এখানে দুইটা, ওইখানে দুইটা, চারটা। তো এখানের মধ্যে দেখেন, হরফের মধ্যে তাজদিদ হবে না, এটাকে বলা হয় হরফি মুখাফফাফ, আর কালিমার মধ্যে যদি তাজদিদ না হয় এটাকে বলা হয় কালমি মুখাফফাফ। হরফি মুখাফফাফ, কালমি মুখাফফাফ। এর পরবর্তীতে তাজদিদ হবে, ওইটার মধ্যে আসে তাজদিদ যেটা হবে এটাকে বলা হয় হরফি মুসাক্কাল, কালমি মুসাক্কাল, হরফি মুসাক্কাল, কালমি মুসাক্কাল। আচ্ছা, এবার আসেন, এবার বলবেন, খালি এরকম ভাবে বলবেন আর কি, যে হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ না থাকলে মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, যেমন আলিফ লাম র, আলিফ লাম, চার আলিফ টানতে হবে, শুধু হরফটা টানলেই হবে। আমরা ওই যে আগে আপনাদেরকে পড়ায় আনছি হরফ টানার মাসালা, যে হরফ কিভাবে টানবেন, যে হরফের মধ্যে বা এক আলিফ টানতে হবে, দাল চার আলিফ টানতে হবে, এরকম তো আপনাদেরকে টান পড়ে আসছে। ওই হরফ গুলাকে আর কি দেখে দেখে চার আলিফ পরিমাণ টানবেন আর কি। এর পরবর্তীতে আসি, যে এটা হরফের উপর মোটা চিহ্ন, বামে তাজদিদ থাকলে এটাকে বলা হয় হরফি মুসাক্কাল, যেমন আলিফ লাম মিম।
আচ্ছা, এর পরবর্তীতে হরফি কালমি মুখাফফাফ। মদের হরফের উপরে, এখানের মধ্যে হলো মদের হরফের উপরে থাকবে, দুটোটা হলো মদের হরফের উপরে। মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে হামজা, বামে তাসদিদ না থাকিলে। মদের হরফের উপরে তাসদিদ, মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ না থাকিলে কালমি মুখাফফাফ। যেমন আলিফ লাম, আলিফ আল আনা। এখানের মধ্যে এটা কোরআন শরীফে শুধু এক জায়গায় আছে। আজকে আমার জেহান্তে কি হলো বুঝি না, আমার বলতে চাই একটা, আরেকটা আয়সা যায়। আজকে ঘুম হয় নাই তো ঠিক মতো। আচ্ছা, এরপরে এরপরে দেখেন, মদের হরফের উপরে চিহ্ন মোটা, বামে তাসদিদ আসলে এটাকে বলা হয় কালমি মুসাক্কাল। আচ্ছা, যেমন দলাল। আচ্ছা, এরপরে সামনে, এরপর র ফোর বারিক যত সম্ভব। আল্লাহ শব্দের ফোর বারিক। আল্লাহ শব্দের ফোর বারিক হলো আল্লাহ শব্দের আগে যদি জবর অথবা পেশ আসে তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হয়, আর জের আসলে লা পড়তে হয়। তো যেটা ল পড়তে হয় এটা আর কি ফোর, ফোর বালি মোটা করে পড়া। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে হবে না, আল্লাহু আকবার। এরপরে র ফোর বারিকের বিষয়টা আপনাদেরকে বলেছিলাম, একবারে সহজ সুরত। র হরফে জবর অথবা পেশ, অথবা র হরফ সাকিন, তার আগের হরফে জবর অথবা পেশ থাকলে রকে ফোর বা মোটা করে পড়তে হয়। তাহলে এখানের মধ্যে দুইটা, এখানে দুইটা, মোট হলো চারটা। আচ্ছা, এসা শুরুতে কি হবে? র ফোর হবে, মোটা করে পড়তে হবে। যেমন র, যেমন র রু, এখানের মধ্যে আর ওর। আচ্ছা, এরপরে র হরফ যদি জেদ থাকে তাহলে র কে পাতলা করে পড়তে হবে, অথবা র হরফ সাকিন, তার আগের হরফে যদি জেদ থাকে তাহলে র কে পাতলা করে পড়তে হবে। যেমন রি ইর। তবে এই সূরতের ক্ষেত্রে এখানের মধ্যে খেয়াল করতে হবে, এখানের মধ্যে যদি মুস্তালিয়ার 7 হরফ থেকে কোনো একটা হরফ আসে, সদ, দদ, ত, জ, খ, গইন, কফ, এরকম ভাবে, অর্থাৎ এইগুলা যদি আসে, তাহলে এখানের মধ্যে এই বারিকটা আবার অটোমেটিক ফোর হয়ে ফোরে পরিণত হয়ে যাবে। যেমন এই যে কিরতস, কিরকাতিন, এখানে। আচ্ছা, হ্যাঁ, পরবর্তীতে এখানের মধ্যে আপনাদেরকে সহজ সূরত বলে দিয়েছিলাম যে নুন সাকিন এবং তানবিন আসলে আমাদের করণীয় কি? সামনে দেখা। সামনে যদি হামজা, হা, আইন, হা, ওয়াইন, ক, র, লাম থাকে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া, আরে খোদা, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা, হা, আইন, হা, ওয়াইন, ক, র, লাম দেখি তাহলে গুন্না করবো না, আর বাকি সব সময় যে কোনো হরফে আসুক না কেন আমরা গুন্না করব। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এখানের মধ্যে এগুলো ভাগ ভাগ করেছি। ইকফা, এর পরবর্তীতে ইদগাম, এরপরে ইদগাম দুই প্রকারের মধ্যে ইদগাম বাগুন্না, বেগুন্না, এরপরে ইকলাব। এর পরবর্তীতে আপনাদেরকে মিম সাকিন এটা আলোচনা করা হয়েছে। মিম সাকিনের পরে যদি বা আর মিম আসে তাহলে গুণা করবেন, আর বাকি কখনো গুণা করতে হবে না। তো এখানের মধ্যে বা আসলে এটাকে বলা হয় ইকফা শাফাবি, আর মিম আসলে এটাকে ইদগামে মিসলাইন বলা হয়, আর না আসলে এটাকে ইজহার বলা হয়, ইজহার, মিম সাকিনের ইজহার বলা হয়। এরপরে এখানের মধ্যে বলা হয়েছে যে এই এই 4 আনা শুধু টানতে হয়, বাকি কোনো আনা টানা মানা। আচ্ছা, এর পরবর্তীতে আলিফে জায়েদার আলোচনা করা হয়েছে। এরপরে এখানের মধ্যে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে মিমের পরে যদি সদ সিন একসাথে ব্যবহার হয় সেখানে সদ পড়তে হয়, আর যদি বার পরে সদ সিন আসে সেখানে সহজভাবে মনে রাখার জন্য আপনাদেরকে বলে দেওয়া হয়েছে এখানের মধ্যে সিন পড়তে হয়। আর এখানে মধ্যে ব্যতিক্রম একটা সূরত আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, যদি জের হয়, খাড়া জের হয়, এই ক্ষেত্রে শুধু মাঝে রে হা, এই ক্ষেত্রে শুধু একা দিয়ে পড়তে হয়, বাকি আর কোথাও পড়তে হয় না। এটা কোরআন মাজিদের একই জায়গায় আছে। আচ্ছা, তো আমাদের কালকে ইয়ার আলোচনা করেছিলাম কালিমা। দেখি আমাদের এই, আচ্ছা, আমাদের এই আল নাজিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ ক্লিয়ার শোনা যায় তো না? জি, ক্লিয়ার শোনা যায়।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আজকে আজকে আমার দেখা যাচ্ছে একটা বলতে যাইতেছি আর একটা অটোমেটিক মুখ দিয়ে চলে আসতেছে। ব্রেন যদি না ঘুমায় তাহলে ব্রেন কোনো কাজ করে না। আল্লাহু আকবার। আজকে একবারে মানে শ্রম বেশি হয়ে গেছে। তাছাড়া আমি আপনাদের অষ্টম বেচ যেটা অষ্টম বেচের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা আগেই বিভিন্ন ব্যস্ততার কারণে রেজাল্টটা আমার দেওয়া হয়নি। আজকে ইনশাল্লাহ আমি এটা এই করতেছি। আজকে রেজাল্ট দিয়ে দিব ইনশাল্লাহ। নবম বেচের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখেন পরেরটা দিয়ে দেওয়া হয়েছে, আমারটা এখনো দেওয়া হয়নি। ইনশাল্লাহ রেজাল্টটা দিয়ে দিতে হবে। তাছাড়া আমাদের মাদ্রাসার পরীক্ষা, মাদ্রাসার প্রশ্ন করা নিয়ে খুব ফিকিরে আছি। মাসা প্রশ্ন করতে হবে, টাইপ করতে হবে, অনেক ঝামেলা আছে। আচ্ছা, তো এখানে ওদের কালিমা, গতকালকে কালিমা দেওয়া হয়েছে, দেখি আমাদের এই নিজাম ভাই আপনি কালিমাটা শুনান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এখানে কোন কায়দা, এই যে এখানে এখানে 3 আলিফ পরিমাণ টান। এটাকে কায়দা নাম কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। এটা কি, কিভাবে আপনি চিনবেন এটা কিভাবে? কারণ তিন আলিফ চিহ্ন এটা যদি উপরে দেওয়া আছে দিয়ে আমরা চিনতে পারছি, যদি না দেওয়া থাকে তাহলে তাহলে কেমনি চিনবো? হামজার আলিফের নিচে জের থাকবো, জবর আলিফের নিচে। জি, আলিফের খালি আলিফ বা আলিফের নিচে জের থাকবো। ও, আলিফের নিচে জের থাকবো, মনে রাখতে হবে নিজাম ভাই। এই মদের হরফ, এবার মদের হরফ এইভাবে আসতে পারে। মদের হরফ তো তিনটি আসতে পারে, যে কোনো একটাই আসতে পারে। এরকম যদি আসে, এরপরে যদি আরেকটা রূপক হামজা আসে, আলিফে জবর জের পেশ, যদি এরকম হামজা যদি আসে, এই হামজা এটা না, আলিফে জবর জের পেশ হলে যে হামজাটা হয় মধ্যে হরফের পরে, যদি এরকম আসে জবর জের পেশ বিশিষ্ট কোনো একটা আলিফ আসে, এটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। মনে থাকবে তো ইনশাল্লাহ? আপনার না ইনশাআল্লাহ। বললে কিন্তু প্রশ্ন। আচ্ছা, এর পরবর্তীতে নিজাম ভাই আপনি বলেন যে এখানে যে আল্লাহ শব্দের, এই যে এখানের মধ্যে আল্লাহ শব্দের যে লামটা আছে, এই আল্লাহ শব্দের লামটা কি ফোর হবে নাকি নাকি বারিক হবে না পাতলা হবে? এটা বলেন একটা তো। পুর হবে, এটা পুর হবে। হ্যাঁ, কিভাবে বুঝলেন? এটা লামের আগে জবর আছে, আল্লাহ শব্দের আগে যদি জবর থাকে তাহলে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জবর আর কি থাকলে ফোর করে পড়তাম? জবর বা পেশ থাকলে। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখি আপনি এটা বলেন তো। ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ইয়া ভাই আসেন, এই আশিকুর রহমান ভাই আসেন। যাও, আলহামদুলিল্লাহ আজকে আশিকুর রহমান ভাই দুজনরে পাইছি। আশিকুর রহমান ভাই কালকে তো পাইছি একজন রে, আশিকুর রহমান আরেকজন। আজকে দুজনরে দেখা যাইতেছে। আশিকুর রহমান ভাই নামও তো পরিবর্তন করে ফেলছেন, নামটা হলো কি আসছে, BTE, বিট বিট এরকম আসছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে ইয়া ভাই আসেন, এই ওমর ফারুক ভাই আসেন, ওমর ফারুক ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে কি গুণ্য হবে না হবে না? হুজুর কোন জায়গায় লাল দাগের জন্য তো দেখা যায় না। হ্যাঁ, লাল এই যে দাগের জন্য এখানে, তো দেখা যায় না। আচ্ছা আমি মুছে দিতেছি। এই যে যেটার উপর মার্ক করেছি, এটা
এখানে কি কোনো গুণা আছে? না হুজুর। গুণা নাই না? আচ্ছা, এখানের মধ্যে কোনো গুণা নাই না? কোনো গুণা আছে এখানে? না হুজুর। ও আচ্ছা, দেখি আমাদের ইয়া ভাই আসেন তো, এই শিবলি ভাই, আপনি বলেন তো এখানে কোনো গুণা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কোনো গুণা আছে শিবলি ভাই? হুজুর না, গুন্না নাই তো এখানে। ও আচ্ছা, দেখি আমাদের ইয়া, এই ইয়া ভাই আসেন, উম, মাসুম ভাই আসেন, মাসুম ভাই। আচ্ছা না, মাসুম ভাই না হলে আজহারুল ইসলাম ভাই আসেন। আজহারুল ইসলাম ভাই না, মোশাররফ ভাই। মোশাররফ ভাই আসছেন? আসসালামু আলাইকুম। যে আপনি বলেন এখানে কি গুনাহ আছে? এখানে গুনাহ হবে। কেন, কিসের গুনাহ এখানে? এই যে মিম তাজদিদের দেখেন এই মাত্র রিভাইজে আসলাম, মিমে নুনে তারদিদ গুনাহ করা ওয়াজিব। ওয়াজিব, মিমে নুনে তারদিদ গুনাহ করা ওয়াজিব, এটা তো চোখ বুঝে কথা। মিম আর নুনে তারদিদ হলেই চোখ বুঝে গুনাহ করতে হবে আমাদের, এখানে কোনো কথা নাই। হরকতের বামে, জি ইয়ার, আপনারা আজকে ডাক দিলে কালকে আসেন, আপনি নেটের সমস্যা তো, আপনি তো চেষ্টা করেন আসার জন্য, কিন্তু দেরি হয়ে যায় আর কি। দেখি আপনি বলেন তো এখানে কি গুনাহ আছে? এখানে তানবিন আসছে, গুনাহ আছে মাসুম ভাই? হ্যালো হ্যালো মাসুম ভাই এখানে হ্যালো কি গুনাহ আছে মাসুম ভাই? সালাম আলাইকুম। হ্যাঁ আপনি বলেন তো এখানে- কোন জায়গায় হচ্ছে মাম? যেটার উপর ই করে রাখছি, এখানে কি গুনাহ আছে? আজহারুল ইসলাম ভাই আসেন, আজহারুল ইসলাম ভাই। এখানে না হুজুর, এখানে গুণ হবে না। কেন গুনাহ হবে না কেন? মুহাম্মাদুর দেখি আজহারুল ইসলাম ভাই বলেন তো এখানে গুনাহ হবে না কেন, বা হলে কেন হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা গুনাহ হবে? রামল গুনাহ, রাম আল্লাহ। হুজুর এখানে র আছে, র লাম বলি গুণ হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিসের কায়দা মনে আছে? জি জি, রম ইয়ের রলাম। হ্যাঁ ঈদগা বেলা গুণটা, ঈদগা বেলা গুণটা, বেলা গুণা হলো কয়টি? দুইটি, রলাম, এই দুইটা আসলে গুণ নাই। ঠিক আছে, এটা সহজ সূত্র, এটা তো পারছেন মাশাআল্লাহ, কিন্তু সহজ সূত্র জি মাশাআল্লাহ। কিন্তু আচ্ছা হুজুর এটা আপনাদের প্রশ্ন এখানে থেকে কি, গেল। আপনাদের ওইখানে কি স্ক্যান কি ছোট করে দেখা যায় নাকি ঠিক বড়ই দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে হুজুর, কিন্তু এই যে কথা ভেঙে ভেঙে আসতেছে। না, কথা তো এখন ভেঙে ভেঙে আসার কথা না। মাঝে মাঝে ভাঙছে। আচ্ছা দেখি, আল্লাহ মাফ করেন। আচ্ছা হ্যাঁ, আজহার ইসলাম ভাই কি প্রশ্ন বলেন তাড়াতাড়ি। এই যে হামজা হা আইন খ গাইন গাইন খ আর র লাম,
এইটা থাকলে সামনে দেখতে হবে, সামনে দেখতে হবে। তাহলে এগুলো থাকলে সামনে দেখবেন ইন্নালিল্লাহ। নুন সাকিনের তানবিন আসলে না সামনে দেখতে হবে। এটা আমি কি বুঝতে পারিনি, তাহলে এটা একটু বলেন তো। এই যে আটটা হরফ আছে, 8টা হরফের দেখেন একদিন পরে এই কথা কইলো হয়, এটা আমি বারবার বল। আরে আমাদের মাসুম ভাই কি যে বলতেছে আল্লাহই জানে। বুঝছেন এখানে আজহারুল ইসলাম ভাই আপনাদেরকে বলে দিলাম কি, নুন সাকিন এবং তানবিন আসলে সামনে দেখতে হবে। কি আসলে সামনে দেখতে হবে? নুন সাকিন আর তানবিন আসলে সামনে দেখতে হবে। আর সামনে কি আছে কিনা দেখতে হবে। ওটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে হামজা হা আইন হা গইন খ র লাম আছে কিনা দেখতে হবে। এগুলো আছে কিনা দেখতে হবে। কিসের পরে? নুন সাকিন অথবা তানবিনের পরে। কত সুন্দর লিখে লিখে কালকে দেখাইলাম। এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে দেখতে হবে, তানবিনের পরে দেখতে হবে। এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে। এখানে হামজা হা আইন হা গইন খ র লাম আছে কিনা, এগুলো থাকলে গুণনা নাই, আর বাকি সবসময় গুণনা। আজহারুল ইসলাম ভাই বুঝছেন নি আপনি? আচ্ছা মাসুদ ভাই আওয়াজ কি শোনা যায়? জি হুজুর শোনা যায়। আচ্ছা আচ্ছা মাসুদ ভাই আপনি আপনি কোন জায়গা থেকে বলতেছেন? কোন জায়গায়? আমি ফেনী। ফেনী। আর আমাদের মাসুম ভাই কোথা থেকে ক্লাস করে? কুমিল্লা 14 গ্রাম। ও চট্টগ্রাম। চট্টগ্রামে নেট কম পায় না? ও জি হুজুর। বুঝছি বুঝছি। বেশি। বুঝতে পারছি। আল্লাহ ভরসা, আপনি দূরে থাকেন। এমনি আমার কথা শুনেননি? জি 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 হুজুর, জি হুজুর শোনা যায়। মাশাআল্লাহ। মাঝে মাঝে ওই লাইন চলে যায় আর কি, আবার আসে। আচ্ছা তো ধরেন আমরা সামনে অগ্রসর হই, আমাদের পিছনে পড়া কিন্তু খুব ধরা দরকার আছে। তো ইনশাল্লাহ আপনারা কালকে প্রস্তুত থাকেন। আমাদের কালকে আমরা নিয়ে আলোচনা করব, অক্ষর বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর আমাদের নুনে কুতনির আলোচনা রয়ে গেছে। এর পরবর্তীতে আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা শেষ। আমরা এখানের মধ্যে এই আলোচনাগুলি করব। আর আমাদের পিছনে পড়া রিভাইজ দিয়ে আসতেছি, যেখানে এখান পর্যন্ত যাতে আপনাদের কোনো কিলোকাল না থাকে, তানবিন পর্যন্ত কোনো যাতে কিলোকাল না থাকে, আমি এখান পর্যন্ত নিব। আচ্ছা তো আসেন আমরা এই যে কালিমা আমাদের 2টা পড়লাম, বাকি যে কালিমা ইনশাআল্লাহ আমরা সময় যদি থাকে তাহলে পড়ব। এখন আসেন আদিয়া সালাতের আলোচনা আমরা শুরু করে দিই। আদিয়া সালাতের মধ্যে কালকে আমাদের সূরার মশক আছে, তো কালকে আবার সূরার মশক করব। ধরেন আজান প্রথমত কি আজান, আজকে আজানটা ঠিক করে ফেলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কোথা থেকে জানি আওয়াজ আসতেছে, পোলাপাইনের আওয়াজ আসছে। হুজুর পোলাপাইনের আওয়াজ আসতেছে, মনে হয় যেন বাচ্চারা আওয়াজ করতেছে। সবাইকে হ্যাঁ মিউট হ্যাঁ করে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখেন আমি একটু করতেছি। পোলাপাইন আওয়াজ করতেছে নিচে। আচ্ছা আমি এদিকে ডাক। ওখানে নিচে এখন একটু রাত্রি ক্রিকেট খেলে। আচ্ছা ধরেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন তো আর আপনাদেরকে বানান করার দরকার নেই, আপনারা পড়তে পারবেন।
আল্লাহু আকবারু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে মধ্যে খেয়াল করতে হবে, আমি কিন্তু আপনাদের যে সময় আজান নিব তখন আমি কিন্তু এখানে বলবো যে এখানে কিসের গুণা, এখানে কি গুণা হবে না হবে না। আপনাদের কিন্তু এখন কিন্তু এগুলোর মধ্যে এজরা হয়ে যাবে, আমি আপনাদেরকে পড়া নিব ইনশাআল্লাহ। আর কালকে ইনশাআল্লাহ আজান সবাই শোনাবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালকে ইনশাআল্লাহ আপনারা আজান শোনাবেন ইনশাআল্লাহ। এরপর আসেন নিচে আসেন, হাইয়া আলাল ফালাহ, এরপর হাইয়া আলাল ফালাহ, এরপর একামতের মধ্যে, একামতে আর আজানের মধ্যে ব্যবধান, কোনো ব্যবধান নেই, একই রকম, শুধু হাইয়া আলাল ফালাহর পরে এখানের মধ্যে এই দোয়াটা পড়তে হয়। হুজুর এটা ফজরের আজানের পরে, এটা পড়তে হয় জি, আজানের পরে একামত। একামতের মধ্যে আর কি, আজান আর একামত একই রকম, শুধু একামতের মধ্যে আর আজানের মধ্যে পার্থক্য হলো কি হাইয়া আলাল ফালাহ বলার পরে এই দুইটি শব্দ বলতে হয়। হুজুর এটা ফজরের আজানে বলতে হয়। আচ্ছা 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 আচ্ছা, আমি খেয়াল করিনি এখানে মধ্যে আমি একামতের ওইটার নিচে, আচ্ছা ধরেন বলতেছি না, আজকে আমার ব্রেন একবারে খুব স্লো কাজ করতেছে। অসুবিধা নেই ধরেন হুজুর, আমরা আজকে তো আপনাদের সাথে শেয়ার করি, আজকে হলো আমার মানে কারগুজারি কি, আজকে রাত্রে হলো দেরিতে ঘুমানো হয়েছে। দ্বিতীয় হলো আমার প্রশ্ন দেওয়ার তারিখ হলো আজকের দিনের ভিতরে আমাদের প্রশ্ন জমা দিতে হবে। এখন এই সব কাজ একসাথে জমা হয়েছে, এর পরবর্তী ক্লাস করে সকালবেলা আসার পরেই একটু ঘুমাই, এই ঘুমও যাইতে পারি না। আজকে হলো ওই আমাদের বাইতুল মোকাররমের দিকে দেওয়া হয়েছে, এর পরবর্তীতে এই আবার হলো এই আজকে সারাদিন আবার এদিকে ক্লাস করলাম। এর পরবর্তীতে আমাদের আজকে অষ্টম বেসের রেজাল্ট দিতে হবে, এই বিভিন্ন ফেরেশানিতে আজকে একবারে, আর হাঁটা হয়েছে খুব, ব্রেন কোনো কাজই করতেছে না, এখন করাইতেছি হুদে আর কি। আচ্ছা ধরেন তো এখানে মধ্যে আজকে আসছিলেন নাকি ঢাকায়? সুস্থ? জি আপনি সুস্থ হয়েছেন তো? জি জি সুস্থ আছেন তো? সুস্থ কিন্তু সুস্থ টায়ার্ড। আছেন তো? সুস্থ আছি, ব্রেন কম কাজ করতেছে আর কি, ঘুমানো কারণে। আচ্ছা ধরেন হুজুর ওই বাইতুল মুকাররমে আসছিলেন নাকি? আজকে দেখলাম তো অনেক হুজুর, আমি অফিস পাশে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো এই ধরেন ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এরপর বলিতে হইবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা হলো ফজরের আজানের পরে বলতে হবে, হ্যাঁ ইনশাআল্লাহ। এটা হলো আসসালাতু খায়রুম, এখানে রুম এটা এরকম বাগুন না, তানবিনের পরে কি আসছে, মিম আসছে, খেয়াল করতে হবে। আবার এখানে আমাদের নাওম, আসসালাতু খায়রুম মিনান, এই যে মিনান এখানে ওদের ওয়াজিব করতে। আচ্ছা এরপর আসেন একামতের মধ্যে আর আজানের মধ্যে কোনো তফাৎ নাই, পার্থক্য শুধু এতটুকু যে এখানে একামতের ক্ষেত্রে হাইয়া আলাল ফালাহ এরপর قد قامت الصلاة، قد قامت الصلاة এটা বলতে হবে। আচ্ছা, কদ কামাতিস সালাহ এবং আসসালাতু খায়রুম মিনান নাওম, এর উত্তর কি হবে? ও মাশাআল্লাহ, দারুণ প্রশ্ন করছেন। যখন আকামাহুল্লাহ আদামা,
আজহারুল ইসলাম ভাই, আওয়াজ কি শোনা যায়? মাঝে বন্ধ হয়ে গেছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যখন এই যে খেয়াল করেন এখানে ফজরের আযানের ক্ষেত্রে যখন যখন হাইয়া আলাল ফালাহ এরপরে আসসালাতুল খায়রুম মিনান নাওম পড়বে, তখন বলতে হবে সাদাকাতা ওয়া বারাকাতা, সাদাকাতা ওয়া বারাকাতা, মানে আপনি সত্য বলতেছেন, আপনি সত্য বলতেছেন এবং বরকতের কথাই বলতেছেন। আচ্ছা, এর পরবর্তীতে যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলবে, তখন বলতে হবে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আল্লাহু আকামা আল্লাহু আকামাহাল্লাহু ওয়া আদামাহা। জামাহা। আল্লাহু আকবার। তো এখন খেয়াল করবেন আযানের জবাব যেটা, আযানের জবাবের ব্যাপারে এটা যদিও সুন্নত বলা হয়েছে, হ্যাঁ, তবে এটার গুরুত্ব কিন্তু অনেক। যেমন এটার গুরুত্বটা কিভাবে বোঝানো হয়েছে আপনি আমি বলি। দেখেন, যদি কেউ যদি কোরআন মাজিদ পড়তেছে, কোরআন মাজিদ পড়তেছে, এই সময় যদি আযান দেওয়া হয়, তখন সে চাইলে চাইলে কোরআন মাজিদ বন্ধ করে আযানের জবাব দিতে পারবে। কিন্তু এখানে কোরআন মাজিদ বন্ধ করে জবাব দেওয়ার কথা বলা হয় নাই, বলা হয়েছে যে কোরআন মাজিদ বন্ধ করে আযানের জবাব দেওয়া, এটার মধ্যে আর কি কল্যাণ, এই জন্যই বলা হয়েছে। তো এটা দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আযানের জবাবটা কিন্তু অনেক গুরুত্ব। আর তাছাড়া অনেক ইমামদের মতও আছে, এটা অনেকে এটাকে ওয়াজিবও করে ফেলছে, যদিও আমাদের যে ফতোয়া, আমাদের ফতোয়া এটা ওয়াজিব না, কিন্তু অনেক ইমামের মত আছে যে এটা ওয়াজিব। আর যে ইমামরা এটা দলিল আদিল্লা পেশ করছে, ওনারা কোনো ছোটখাটো আলেম না, ওই ছোটখাটো না, ওনারা বড় বড় এই ইমাম। আচ্ছা, তাহলে এর দ্বারা বোঝা গেল কি আযানের জবাবের অনেক গুরুত্ব। তো ইনশাল্লাহ আপনারা আযানের জবাব দিবেন। আর বাকি আযানের জবাব যেগুলো আছে, এগুলা ইমাম সাহেব যা বলবে, ইয়া মুয়াজ্জিন সাহেব যা বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারাও আল্লাহু আকবার বলবেন। এর মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু যখন হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলবে, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন বলতে হবে আপনাদের এই চারবারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখন as-salatu খায়রুম মিনান নাওম, আর বাকি সব ওই মুয়াজ্জিন সাহেব যা বলবে ওনার সাথে সাথে বলতে হবে। আর as-salatu খায়রুম মিনান নাওম যখন বলবে, তখন বলতে হবে সাদাকাতা ওয়া বারাকাতা। আর যখন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ বলবে মুয়াজ্জিন সাহেব, তখন বলতে হবে যে আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন করি। জি বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বলে, তখন অনেককে দেখি যে আঙ্গুলে ফু দিয়ে চোখে মুছে, এটা কি? জি বোঝা যাচ্ছে? জি জি জি, এগুলা হলো মানে ওই মহাব্বতে আর কি এরকম করে আর কি, বুঝছেন নি? এখন হলো এগুলা হলো মহাব্বতের জন্য এগুলো করা হয়, কিন্তু এগুলা দলিল আদিল্লা কোনো কিছু কোরআন হাদিসে নাই। এখন কেউ যদি মহাব্বত করে এটা করে, তাহলে এটা করলে করতে পারে, কিন্তু কথা হলো যেটা শরীয়তে নাই, এটা যখন সে এটা দৈনন্দিন করতেছে। হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, বেদাত কাকে বলা হয়। আসলে এসব টপিক নিয়ে আমাদের এখানে আলোচনা না, তারপরও যেহেতু প্রাসঙ্গিক আলোচনা আছে, সেটা বলে দিই যে বেদাত কাকে বলা হয়। বেদাত বলা হয় যেটা শরীয়তে নেই, কিন্তু সেটাকে মানুষের শরীয়ত মনে করে আমল করা শুরু করে দেয়, এটাকে বেদাত বলা হয়। আবার বেদাত বলা হয় কোনগুলাকে? সুন্নত একটা বিষয়কে ফরজের মতো, ওয়াজিবের মতো প্রাধান্য দেওয়া। হ্যাঁ, আবার মোবা একটা বিষয়কে, এটাকে সুন্নত অনুযায়ী পালন করা শুরু করে দেওয়া, যে সবসময় দৈনন্দিন এটা আমার পালন করতেই হবে, এগুলাকে বলা হয় বেদাত। অর্থাৎ একটাকে এক স্থানের জিনিসকে আরেক স্থানে নিয়ে যাওয়া, এটাকে বেদাত বলা হয়। মেন কথা হলো নব আবিষ্কৃত জিনিস আর কি, এটা হলো ব্যক্তি আবিষ্কৃত জিনিস। তো এটা যেটা একজনের মহব্বতের সহিত কত কিছু করে, একজনে এটা করে, ওইজনে এটা করে,
তো এটা হলো ব্যক্তিগতভাবে করা, কিন্তু এখন এটাকে তারা আবশ্যক মনে করছে এবং এটা করতেই আছে, এই জন্য এটাকে বেদাত বলা হয় আর কি। তাছাড়া আরেকটা জিনিস হলো, এই যে আমাদের নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে যে আমরা মুনাজাত দেই, এই মুনাজাতের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়, এই জন্য আমরা মুনাজাত দেই। এখন এটাকে যদি আমরা আবশ্যক মনে করে ফেলি যে না আমাকে দিতেই হবে, এটা নামাজের একটা অংশ, তাইলে এটাকে আমি বেদাত করে ফেললাম, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আল্লাহু আকবার। তো ধরেন এর পরবর্তীতে আজানের দোয়া, আপনারা আজানের দোয়া শিখবেন। আল্লাহুম্মা রাব্বা হাযি, এখন তো আপনারা বানান করে এখন আপনারা পড়তে হবে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এখানের মধ্যে এই যে আমরা দেখতেছি নুনে কুতনি নিয়ে আসা হয়েছে, তো নুনে কুতনির আলোচনা ইনশাআল্লাহ আমরা এই সামনে করব। তো এখন সামনে আসেন, এখানে ধরেন এখান থেকে আমাদের পড়া নুনে কুতনির আলোচনা যেদিন থাকবে ওই দিন আপনাদের আজানের দোয়া ইনশাআল্লাহ আপনাদের থেকে নেওয়া হবে। এখন এখান থেকে আমাদের পড়া, ধরেন আমাদের এগুলো হলো আমাদের ওয়াজিব, এগুলো শিখে আমাদের কি ফরজ, ওয়াজিব বললেও হবে না, এগুলো আমাদের আবশ্যক, এগুলো নামাজের সাথে সম্পর্কিত। ধরেন আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, বানান করে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা, সানা, এখন সানাও মুখস্থ করে ফেলতে হবে। এখন এগুলো কিন্তু আপনাদের মুখস্থ নিব, আপনারা এটা মুখস্থ শোনাবেন, আর আমি আপনাদেরকে এগুলার দিয়ে দিব, আপনার আমার ভয়েস দিয়ে দিব, আপনারা শুনে শুনে ইনশাআল্লাহ পড়া দিবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলা যদি আপনার সৌন্দর্য না হয় তাহলে আপনি নামাজ পড়বেন কিভাবে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, দেখেন আমি করে দিই আপনাদের জন্য যাতে সহজ হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানা রাব্বিয়াল আযীম। এটা হলো কি? রুকুর তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর কি বলতে হবে? সামিআল্লাহু লিমান হামিদাহ। সামিআল্লাহু লিমান হামিদাহ। রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ। সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানা রাব্বিয়াল আ'লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। হুজুর এগুলোর অর্থগুলো যদি বলে দিতেন একটু। আল্লাহু আকবার থেকে যদি অর্থগুলো একটু বলে দিতেন। এগুলো অর্থ কি হুজুর? আসলে এগুলো অর্থ বলে দিই, আপনাদের তো ওরকম কোনো নাই, তারপরে যেহেতু বলছেন দেখি আসলে। হুজুর একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। ওই যে দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়ে, দোয়াটা পড়াটা দুই সেজদার মাঝখানে ওইগুলো কোনো দরকার নেই। কিছু কিছু আমল আছে শুনেন, যেগুলার আল্লাহ রাসূল থেকে আমল আছে, ওগুলো আমরা আমল করি, আর কিছু কিছু আছে আমাদের উলামায়ে কেরাম এগুলাকে এই করেছে যে ওনারা আমল করেছে এবং এটাকে প্রাধান্য দিয়েছেন। ওইগুলা এত আমল যেগুলো আছে এগুলা যেটুকু আপনাদের আবশ্যক একটুক শিখেন, একটুক ইনশাআল্লাহ পড়া দেন। আচ্ছা ধরেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাকা, তোমার তাসবিহ। সুবহানা মানে কি? আল্লাহ পবিত্রতা বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলা প্রশংসা করা হইতেছে আর কি। আল্লাহুম্মা, হে আল্লাহ,
ওয়া বিহামদিকা এবং তোমার প্রশংসা, ওয়া তাবারাকা কাসমুকা এবং তোমার নামের বরকত, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এবং তুমি ব্যতীত কোনো ইলা নাই, কোনো গায়ের কোনো খোদা নেই, তুমি ব্যতীত আর কোনো ইলা নেই। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাইতেছি। আউযু বিল্লাহ মানে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইতেছি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু দয়াবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বি হে আমার প্রভু, সুবহানা তোমার তাসবিহ আদায় করতেছে, আযীম তোমার বড় হে আমার প্রভু, সুবহানা রব্বি হে আমার প্রভু, সুবহানা রাব্বিয়াল আযীম, আযীম মানে হলো বড়, মহান মহান আল্লাহর প্রশংসা করতেছি। সুবহানাল্লাহ ও সামিআল্লাহু লিমান হামিদা, সামিআল্লাহ আল্লাহ সামিআল্লাহু লিমান হামিদা। আসলে এগুলার এত তাহকিক নাই, তো তাহকিক করে আমার বলতে হবে, দেখা যাচ্ছে এগুলার বিষয় তো ভুল বলে ফেললে একবারে এগুলো আমাদের ইউটিউবের মধ্যে ছাড়া হয়। আচ্ছা হুজুর আমি জানি এটা, যেটা হ্যাঁ বলেন। সামি আল্লাহু লিমান হামিদা, এটা অর্থ হচ্ছে আল্লাহ তার প্রশংসা শুনেন যিনি তার প্রশংসা করে। এই তো হ্যাঁ, সামিয়া আল্লাহ, হ্যাঁ সামিয়া শুনেন আল্লাহ তাআলা, লিমান যে ব্যক্তি, হামিদাহু তার প্রশংসা করে। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হামিদাহু তার প্রশংসা করা হয়। রব্বানা লাকাল হামদ, এটা অর্থ হচ্ছে আমি আল্লাহ প্রশংসা করতেছি। হ্যাঁ, রব্বানা লাকাল হামদ, আমি আল্লাহ প্রশংসা করতেছি। সুবহানা রাব্বিয়াল আ'লা, যিনি উঁচু, জি জি, যার মর্তবা উঁচু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুম সম্মানার্থে ব্যবহার করা হয়, কা মানে তুমি। তো আসসালামু আলাইকুম, এই যে আমরা একজন সালাম দিই আসসালামু আলাইকুম, মূলত আসসালামু আলাইকা তোমার উপর শান্তি বর্ষিত হোক। তো কুম সম্মানার্থে ব্যবহার হয়, এটা কি বহু বচন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমিন, আল্লাহ কবুল করুক। আচ্ছা, এখন আপনারা হলো এটা এই খুব ভালো করে মুখস্থ ইনশাআল্লাহ শোনাবেন, এগুলো আপনাদের থেকে মুখস্থ নেওয়া হবে। আচ্ছা, তো আর কি দেওয়া যায় কিনা, তাশাহুদ দিয়ে দিব? দিয়ে দেন হুজুর, দিতে পারেন। আচ্ছা, পরীক্ষা দিতে গেলে নার্ভাস হয়ে যায় আর কি। না 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 না, আমাদের পিছনে যারা আছে দেখি দুর্বল আছে কে কে, ওনাদেরকে নিয়ে তো আগাতে হবে। আচ্ছা, আর দিয়ে দেওয়ার দরকার নেই, সময় হয়ে গেছে। তো ধরেন আজকে একটু আগে ছেড়ে দেই, আমার একবারে ব্রেন আছে কোনোই কাজ করতেছে না। এই যে এখানে আপনাদেরকে কি বলছি আল্লাহ জানে, এখানে আজকে আমাদের এই অর্থগুলি বলা আমাদের জন্য ঠিক হয়নি, কারণ হলো কি আমার মাথা একবারে পুরা কোনো ব্রেন কাজ করতেছে না। আচ্ছা ধরেন সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, আমাদের পিছনে পড়া দিয়ে দেই। পিছনে পড়া গতকালকে তানবিন পর্যন্ত ছিল, তানবিন পর্যন্ত কেউ কিন্তু পড়া দেয়নি, আচ্ছা, এখন হলো আমাদের জজমের আলোচনা। আপনারা একবারে মদের হরফ নিয়ে মদের হরফ শেষ করবেন। মদের হরফ শেষ করে আমাদের 16 নম্বর পেজ পর্যন্ত ইনশাআল্লাহ সবাই পড়ে আসবেন এবং পড়া দিতে চেষ্টা করবেন, এক লাইন হলেও পড়া দিবেন। পেশে বাম পাশে যজমালা ওয়াও, এখান থেকে এক লাইন দিলেন। জেরে বাম পাশে যজমালা ইয়া, এখান থেকে এক লাইন দিলেন। জবরের বাম পাশে খালি আলিফ, এখান থেকে এক লাইন দিলেন। এরকম এক লাইন দেন, অল্প দেন, তারপরও ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ। তো আমাদের কিন্তু ক্লাস একবারে শেষ পর্যন্ত চলে আসতেছি আমরা, আর আমাদের সূরার মস্ক বাকি রয়েছে, আমাদের দোয়ায় কুনুত বাকি আছে, তাছাড়া আমাদের ওই কালকে অর্থ বিষয় নিয়ে আলোচনা করব। তো এই আমাদের অর্থের বিষয় নুনের আলোচনা এই আরো সময় লেগে যাবে, হয়তো 2-1 দিন, হয়তো
আমাদের বেশি সময় নিতে হয় বা হয়তো। তো আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেন খুব ভালো করে। পরীক্ষা হবে আপনাদের খুবই সহজ। এটা হলো সূরা ফাতিহা সহ বাকি আরো 4টা সূরা মুখস্থ ইনশাআল্লাহ শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।